চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও স্পেন। হাই ভোল্টেজ এই সেমিফাইনাল ম্যাচ নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া মন্তব্য করেছেন, ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হবে। স্পেনের পারফরমেন্সের প্রশংসা করে কোর্তোয়া জানান, দলটির আত্মবিশ্বাস এবং সামর্থ্য অনেক বেশি। তবে তার এই মন্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের অন্য প্রান্তে থাকা বিশ্বসেরা দলগুলোকে কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও নরওয়ের মতো দলগুলোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনাকে তিনি এক প্রকার অগ্রাহ্যই করেছেন। কোর্তোয়ার এই ধারণার সাথে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের মাঠের আত্মবিশ্বাসের বেশ মিল পাওয়া যায়। ইয়ামাল অবশ্য আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মতো দলগুলোর সম্ভাবনা সরাসরি উড়িয়ে দেননি। তবে ফ্রান্সের বিপক্ষে আসন্ন ম্যাচটি নিয়ে তিনি বলেন, তারা এবং ফ্রান্সই এই বিশ্বকাপের সেরা দুটি দল, তাই ফ্রান্সকে হারানোর ক্ষমতা কেবল তাদেরই আছে। বিশ্বকাপের অপর ব্র্যাকেটে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে আজ রাতে ও আগামীকাল সকালে মাঠে নামবে চারটি দল, যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নরওয়ে এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের বিজয়ী দল দুটি পরবর্তীতে দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। কোর্তোয়ার ভবিষ্যৎবাণী আর ইয়ামালের আত্মবিশ্বাস কি শেষ পর্যন্ত সত্যি হবে, নাকি টুর্নামেন্টের অন্য প্রান্ত থেকে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের মতো পরাশক্তিরা কেড়ে নেবে বিশ্বকাপের সব আলো? কার মাথায় উঠছে এবারের বিশ্বসেরা মুকুট? জানতে চোখ রাখুন আমাদের পর্দায়।